বিক্ষোভ আর হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে আওয়ামী লীগের দোষের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের। আন্দোলন আন্দোলন আর আন্দোলন, নির্বাচনকে কেন্দ্র করে যেন আন্দোলন থামছেই না। যে ছাত্ররা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিতাড়িত করলো, সেই ছাত্রদেরকে নিয়েই খেলা শুরু করেছে হাসনাত ও সাজিদরা। তারা কি ছাত্রদেরকে ব্যবহার করেই কি আবার নতুন রাজনীতি দল গঠন করলো? কেন রাজনৈতিক দল গঠন করা হলো এবং তাদের কি এটাই মূল উদ্দেশ্য ছিল? এই ঘটনাকে কেন্দ্র করে ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে বিশেষজ্ঞরা পর্যন্ত উত্থিত হয়ে উঠেছেন যে তারা ছাত্রদেরকে ব্যবহার করছে। তাছাড়া তারা এমনও কিছু কথা বলছে যে যিনি সহবাসের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রদান করে থাকে তিনি নাকি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। এমন কিছু ঘটনাও ঘটছে আমাদের সামনে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে 5 আগস্ট সরকারের পতন হওয়ার পর থেকে হট্টগোল শুরু হয়ে গেছে। অনেকেই বলতেছে ছাত্রলীগ বিতাড়িত করার পর আবার নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এই দল তারা মূলত তৈরি করেছে তাদের নিজস্ব স্বার্থের জন্য এবং তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা স্টুডেন্টকে এবং সাধারণ জনগণকে ব্যবহার করছে। আপনাদেরকে কি মনে হয় আবারও নতুন একটা কিছু আন্দোলন হতে পারে? কেননা অনেক ছাত্ররাই উত্তেজিত হয়ে গেছেন যে তারা কেন সবাই নিজেদের মধ্যেই দল গঠন করছে এবং তারা কি কোনো সুপরামর্শ নিয়েছে কারো কাছ থেকে, এমনও অনেক কথা বলেছে অনেকেই। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় পরবর্তীতে কি হতে চলেছে? এবং বিশেষজ্ঞদের মতে অনেকে অনেক রকম কথা বলেছেন। তো চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা শুনে আসি। দলের জন্ম নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে একটি ছাত্র সংগঠন, আরেকটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা নির্বাচনের জন্য লড়বে, ক্ষমতার জন্য লড়বে, ক্ষমতার রাজনীতি করবে। সেই দুটো দল একটা গঠন হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে। সেটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেটাতে একেবারে তুলকালাম কাণ্ড একের পর এক ঘটছে এবং এই গত রাতের সর্বশেষ খবর সেটা হচ্ছে যে রিফাত রশিদ, একেবারে ফ্রন্টলাইনার সমন্বয়ক, সেই রিফাত রশিদ সহ 3 জন সমন্বয়ক এই দল থেকে পদত্যাগ করেছেন। 250 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এবং রিফাত রশিদ পদত্যাগ করেছেন। এদিকে নতুন যে রাজনৈতিক দল আজকে জন্ম নিতে যাচ্ছে, আজকে বিকেলে জন্ম নেবে জাতীয় নাগরিক পার্টি, সেই রাজনৈতিক দল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এটা সমন্বয়কদের দল নাকি ডক্টর ইউনূসের দল। 1/11-এর সময় ডক্টর ইউনূস যে দল করতে চেয়েছিলেন নাগরিক শক্তি, সেই দলেরই একটা নতুন রেপ্লিকা কিনা, সেই আলোচনা চলছে। আলোচনা হচ্ছে যে দুইটি বিষয় নিয়ে: ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক, নামটা খুব কঠিন, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটা দিয়েছে, নতুন নাম যেহেতু বারবার ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকবেই। এরপরে যেটা আজকে জন্ম নিতে চলেছে সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি। গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই দলের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। আমরা মারামারির ঘটনা দেখেছি জন্মের সময়ই, সেদিনই মারামারির ঘটনা ঘটেছে এবং পরদিন গত রাতে এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন বলা যায় যে গতকালকে, যেহেতু 28 তারিখ পড়ে গিয়েছে, 28 তারিখে আপনারা ভিডিওটি দেখছেন, গত রাতে এই রাতেই ঘটনাটা ঘটেছে। রিফাত রশিদ, অন্যতম ফ্রন্টলাইন সমন্বয়ক, তিনি পদত্যাগ করেছেন। তিনি সহ 3 জন এই কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং রিফাত রশিদ গণমাধ্যমে এবং ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে জানিয়েছেন তাকে যে কমিটিতে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় রাখার ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, তার মতামত নেওয়া হয়নি। আলোচনা করা হয়েছে
কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনা ফলপ্রসূ না হওয়া সত্ত্বেও তাকে সেই পদে দেয়া হয়েছে, অর্থাৎ তাকে যে পদ দেয়া হয়েছে সেই পদ তার পছন্দ নয়, তিনি পদত্যাগ করেছেন। অনেকে ভাবছিলেন যে রিফাত রশিদই এই দলের মূল দায়িত্বে আসবেন, কিন্তু বাকের মজুমদার এবং কাদের এই দুজনকে মূল দায়িত্বে রেখে দলের নাম যখন ঘোষণা করা হয়েছে তখন রিফাত রশিদ নিজের জায়গা থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনা, তিনি সহ 3 জন পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ভবিষ্যৎ অন্ধকারের মতো হয়ে গেল। মারামারি দিয়ে শুরু, এবার পদত্যাগ, এর আগে একজন পদত্যাগ করেছেন, এবার 3 জন পদত্যাগ করলেন। এই পদত্যাগের লাইন আরও বাড়বে এটা নিশ্চিত। রিফাত রশিদ একেবারে স্পষ্ট করে বলেছেন যে এই দল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সব ইউনিভার্সিটি, সব কলেজের অবদান রয়েছে। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সঙ্গে আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব ঠিকভাবে না রেখে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব না রেখে, কলেজের প্রতিনিধিত্ব না রেখে যে দল গঠন করা হয়েছে সেই দলের সঙ্গে তিনি একমত নন। রিফাত রশিদের এই পদত্যাগ গণতান্ত্রিক ছাত্র সংসদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা হবে। আবার আরেকটা আলোচনা চলছে যে এই সমন্বয়করাই কিছুদিন আগে, অর্থাৎ 24-এর শেষের দিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম পোস্টার লাগিয়েছিল, এরকম মিছিল করেছিল। যখন বিএনপি তাদের ছাত্রদল তাদের পোস্টার লাগাতে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তাদেরকে পোস্টার লাগাতে বাধা দিয়েছিল তারা, যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না, ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না। সেই তারাই আবার নতুন করে ছাত্র রাজনীতির দল গঠন করলো। এই প্রশ্নের উত্তরে বাকের মজুমদার বলেছেন যে তারা কখনোই ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছিলেন না, তারা নাকি ছিলেন লেজুর ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতির বিপক্ষে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে রাজনৈতিক দলটি হলো, সেই রাজনৈতিক দল কি জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে সেই নাগরিক পার্টির সঙ্গে কাজ করবে না? তারা কি লেজুর ভিত্তিক রাজনীতি করবে না? জাতীয় নাগরিক কমিটির সমর্থক তারা হবে না? সেটা একটা বড় প্রশ্ন। সামনেই দেখা যাবে আসলে কি হচ্ছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি যেটা আজকে গঠন হতে চলেছে এবং বেশ রমরমা আয়োজনে ঘোষণা আসবে, এই পার্টির নাম ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি। সেই দলটা আসলে কার, সমন্বয়কদের নাকি ডক্টর ইউনূসের, সেই আলোচনা কিন্তু চলছে। সেই আলোচনা কোথা থেকে আসলো? এর আগে এই দলটির নাম আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকেই বলেছিলাম, যে নাম ফাইনাল হয়েছিল সেই নামটা ছিল জনশক্তি। অর্থাৎ ডক্টর ইউনূসের যে 111-এর দল, যে দলটাকে তিনি 3 মাসের মাথায় আবার বিলুপ্ত ঘোষণা করেছিলেন, নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তির শব্দ যে থাকবে এটা নিশ্চিত করেই আমরা বলেছিলাম। নাগরিক শক্তির থেকে শব্দ নিয়ে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে। নাগরিক শক্তি শব্দ থেকে 2টো নাম তাদের মধ্যে চয়েসে ছিল, জনশক্তি এবং নাগরিক পার্টি। শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি করা হলো, অর্থাৎ নাগরিক শব্দটা রাখা হলো। এই কারণেই আলোচনা চলছে যে এটা সরাসরি ডক্টর ইউনূসের ইনপুট কিনা, ডক্টর ইউনূস এই নামটি দিয়েছেন কিনা সেই আলোচনা চলছে। এর আগে আমরা দেখেছি বিপিএল-এর টাইটেল সঙ্গে ডক্টর ইউনূস ইনপুট দিয়েছেন, সেটা নিয়ে নানা রকমের প্রচার করার চেষ্টা করেছিলেন বিসিবি সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঘটা করে প্রচার করার চেষ্টা করেছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা বিপিএল-এর থিম সঙ্গে ইনপুট দিয়েছেন। কি ইনপুট দিয়েছেন, কোন লাইনটা তার লেখা সেটা অবশ্য তারা বলেননি, শুধু বলেছেন যে ইনপুট দিয়েছেন। এখন এই রাজনৈতিক দলে নতুন করে ইনপুটের ঘটনা ঘটলো কিনা সেই বিতর্কই কিন্তু এখন চলছে। এই বিতর্ক চলার কারণ হচ্ছে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছিলেন যে ছাত্ররা আমার কাছে আসলো, তারা নতুন দল করতে চাইছে, নতুন দলে আমাকে চাইছে তারা। আমি বলেছি না, আমার থাকা সম্ভব নয়, তোমরা করো, তোমাদের প্রতি আমার সমর্থন থাকবে, দোয়া আশীর্বাদ থাকবে। তাদেরকে করতে বলেছি আমরা।